একজন কার্যকরী সদস্য আহরান আমিন পিয়ান, ফাহাদ হোসাইন বল করলেন ডট বল, ওভার শেষ। এবং দু দলেই তারকা ক্রিকেটার আছেন, আনিসুল ইসলাম ইমন আছেন মন্ডল অ্যাগ্রো ক্রিকেট একাডেমিতে। রাইট, এই মুহূর্তে মেরাজ মাহবুব নিলয় বোলিং প্রান্তে এবং স্ট্রাইক এন্ডে সালাউদ্দিন পাপ্পু। ঢাকা লিগ খেলেছেন নিয়মিত, গত বছর থেকে কর্পোরেট ক্রিকেটটা খেলছেন, অর্থাৎ 1 বছর হয়ে গেছে তিনি ঢাকা লিগ খেলাটা ছেড়েছেন এবং কিছুদিন আগেও একটা ডাবল 100 করেছেন, অর্থাৎ ফর্মে আছেন সালাউদ্দিন পাপ্পু। প্রথম বলটা র্যাডম ফাস্ট মিডিয়াম অফ স্টাম্পের বাইরে আউটসুইং করে বেরিয়ে গেল। ওয়াইড থেকে একটি রান, 6-1 উইকেট হারিয়ে মন্ডল অ্যাগ্রো ক্রিকেট একাডেমি বিকেএসপি একাডেমি কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট সিজন 1 সেমিফাইনাল নাম্বার 2, মন্ডল অ্যাগ্রো ক্রিকেট একাডেমি। ওভার দ্য টপ লফটেড শট, ফিল্ডার আছেন, ওয়েল প্ল্যান্ড, অফ স্টাম্পের বাইরে মেরাজ মাহবুব নিলয় ফুলার লেন্থের একটু স্লোয়ার লং অফের উপর দিয়ে খেলার চেষ্টা, একদম দুজন ফিল্ডার সার্কেলের বাইরে, ঠিক সেখানেই পিক করলেন এই ফিল্ডারকে, লং অফে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ। এবং সেই সাথে সালাউদ্দিন পাপ্পু একদমই শূন্য হাতে ফেরত যাচ্ছেন গোল্ডেন ডাক্তার জন্য। প্রথম বলেই চালিয়ে খেলবার চেষ্টা এবং লং অফে ধরা পড়লেন, গুড ক্যাচ নাম্বার 7। এবং সেই সাথে আরো একটা উইকেট, অর্থাৎ দ্বিতীয় উইকেটে পতন মন্ডল অ্যাগ্রো ক্রিকেট একাডেমি 6-2 উইকেট হারিয়ে। দ্বিতীয় ওভারে খেলা চলছে, সালাউদ্দিন পাপ্পু তিনি আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। নিউ ব্যাটার আস্তে আস্তে মাঠের দিক প্রবেশ করছেন, আনিসুল ইসলাম ইমন। এনসিএল খেলেছেন, একসাথে বিপিএল ও খেলেছেন, এই বছরে আসলে দল পাননি। চমৎকার একজন পেস বোলিং অলরাউন্ডার। আম্পায়ারের কাছ থেকে গার্ড নিয়ে নিচ্ছেন। বিকেএসপি একাডেমি কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট সিজন 1 সেমিফাইনাল নাম্বার 2, মন্ডল অ্যাগ্রো ক্রিকেট একাডেমি ভার্সেস 10-12 স্পোর্টিং ক্লাব। এই টুর্নামেন্টের ব্রডকাস্ট পার্টনার 10-12 স্পোর্টস। স্টাম্পের বাইরে এসেই চমৎকার একটা ড্রাইভ, বাট গ্যাপ খুঁজে পেলেন না, ডট বল। ডিপ থার্ড ম্যান এবং ডিপ মিড উইকেটে একজন আছেন সীমানা দড়িতে, বাকি সবাইকে থাকতে চীনা সার্কেলের মধ্যে। এবং অফ প্যাক্ট ফিল্ডিং, অফ সাইডে 6 জন, অন সাইডে 3 জন মাত্র। শর্ট ফাইন লেগ, মিড অন এবং ডিপ মিড উইকেট অন সাইডে ফিল্ডিং অবস্থা। বাট অবশ্য ইনসুইঙ্গিং ডেলিভারি ঠিকভাবে খেলতে পারেননি, একটি রান। আনিসুল ইসলাম ইমন
তিনি রানের খাতা খুললেন। এবার অবশ্য আহরার আমিন পিয়ান তিনি থাকবেন স্ট্রাইক এন্ডে, এখনো রানের খাতা খুলতে পারেনি। একটা বল খেলেছেন দুই ব্যাটার এবং ওয়েল এক্সপেরিয়েন্সড আন্ডার 19 ক্রিকেটটা খেলেছেন, অভিজ্ঞতা আছে। মেরাজ মাহবুব নিলয় স্ট্যাম্পের বাইরে ডিফেন্স করেছেন, কোনো রান নয়, ডট বল ক্যাপ্টেনের কাছে। শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করছেন ক্যাপ্টেন, কোনো রান নয়, ডট বল। দ্বিতীয় ওভারে খেলা চলছে 7-2 উইকেট হারিয়ে। প্রথম ওভারে ফাহাদ তিনি ব্রেক থ্রু দিয়েছেন, এরপরে অবশ্য দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন নিলয়। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত। তো উপরে উঠেছিল, লাফিয়ে উঠে অনসাইডে ঘুরিয়েছেন, ডট বল। এক্সেলেন্ট বোলিং, চমৎকার একটা গ্রাউন্ড, নিঃসন্দেহে পিকেএসপি কুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তো তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ একটা জায়গা, এবং যেখানে দেশের সেরা কোচরা প্রশিক্ষণ দিয়ে থাকেন। এবারে চমৎকার শট, গ্যাপ খুঁজে পেয়েছেন, আউটফিল্ড অত্যন্ত ফাস্ট, ওয়ারিশ লঙ্ঘন দিয়ে মুহূর্তের মধ্যে বল সীমানার বাইরে, 4। মন্ডল অ্যাগ্রো ক্রিকেট একাডেমি, আরহার আমিন পিয়ান স্টাম্পের বাইরের বলটা অনসাইডে খেললেন, মিড অন ছিলেন, তবে তার বাঁ দিক দিয়ে দ্রুত চলে যায় সীমানার বাইরে, 4টি রান। পাওয়ার প্লে খেলা চলছে এবং যত গ্যাপ খুঁজে বের করতে পারবে ততই আসলে দলের জন্য মঙ্গল, সেটি করলেন। একটা বাউন্ডারি, 2 ওভার শেষ, 11-2 উইকেট হারিয়ে মন্ডল অ্যাগ্রো ক্রিকেট একাডেমি। লাভলি লাভলি, এই মুহূর্তে স্টাম্পের বাইরে জায়গা পেয়েছিলেন উইথ অ্যান অফার, এবং চমৎকার ভাবে বলটাকে পাঠিয়ে দিলেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানার বাইরে। আনিসুল ইসলাম ইমন স্টাম্পের বাইরে একটু জায়গা পেয়েছিলেন, বেশ দারুণ এক্সেলেন্ট আপাকাট এবং ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানার বাইরে। এরপরে ওল্ড ডিওসিএস স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন আনিসুল ইসলাম ইমন, স্টাম্পের মধ্যে এবার অবশ্য ভালো ডেলিভারি, মিড অনে ছিলেন, ডট বল। গাজী গ্রুপ ক্রিকেটার্স হয়ে খেলেছেন, এবং যেটা বলছিলাম ঢাকা মেট্রো হয়ে খেলেছেন, চমৎকার খেলেছেন এনসিএল 4 দিনের ম্যাচে। ফাহাদ স্টাম্পের বাইরে, গাইড করে দিয়েছেন ডিপ থার্ড, মানে ফিল্ডার আছেন, করিয়ে ফেরত দেওয়ার আগেই 1টি রান।